দুই বউয়ের খাবারে নিয়ে প্রতিযোগিতা। পরিবারের সবাই অনেক দুঃখে। অনামিকার ননদ বলে, 11টা বেজে গেছে, ভাবি আপনার খাবার এখনো বানানো হয়নি? অনামিকা বলে, হ্যাঁ বানাচ্ছি, আর কিছুক্ষণ সময় লাগবে। মেজ দেবর বলে, আর কতক্ষণ সময় লাগবে ভাবি? রোহান বলে, এখন 12টা বাজতেছে, 1টা বাজে খাবার খেলে ঘুমাবো কতক্ষণে? সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, অফিসে যেতে দেরি হয়ে যায়। শাশুড়ি বলে, দেখ সবাই কতটা সমস্যায় আছে, তুই তো প্রতিদিন এরকমই করিস, 2 ঘন্টা সময় লাগে খাবার বানাতে। এখন তো তোর বিয়ের 8 বছর হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খাবার বানানো শিখ। অনামিকা বলে, আপনি তো জানেনই তাড়াতাড়ি খাবার বানালে আমার খাবার মজা হয় না, তাই আমি সময় নিয়েই খাবার বানাই। আমার খাবার বানাতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। নিপু বলে, ঠিক আছে ভাবি, বানিয়ে নিন। পুরো 2 ঘন্টা পর অনামিকা খাবার বানিয়ে ডিনার টেবিলে নিয়ে আসে আর সবার প্লেটে খাবার দেয়। অনামিকার মেয়ে মিনা বলে, মা আপনি খাবার বানাতে অনেক দেরি করেছেন, আমার এখন ক্ষুধা নেই, আমার অনেক ঘুম পাচ্ছে। অনামিকার ছেলে বলে, হ্যাঁ মা, আমারও খুব ঘুম পাচ্ছে। দাদি বলে, দেখ তোর খাবার বানাতে কতই দেরি হয়েছে, তোর বাচ্চারা খাবার না খেয়ে ঘুমানোর কথা বলছে, তুই তো চাস না তোর বাচ্চার সময় মতো খাক। অনামিকা বলে, দাদি আমি তো চাই সবাই খাবার খাক, তাই 2 ঘন্টা ধরে কষ্ট করে খাবার বানিয়েছি। আমি তো চেষ্টা করি তাড়াতাড়ি বানানোর, কিন্তু তাড়াতাড়ি বানালে খাবার মজা হয় না, সবাই খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন সকাল হতে 2 দেবর, 1 ভাসুর আর ননদ 2 বাচ্চা সহ রান্নাঘরে দাঁড়িয়েছিল। মিনা বলে, মা আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আপনি আমাদের টিফিন এখনো রেডি করে দেননি? নিপু বলে, ভাবি আপনার জন্য আজ আমার অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে। অনামিকা বলে, হ্যাঁ হয়ে গেছে, এটা আমার শেষ সবজি, আর 2-4টা রুটি বানালেই হয়ে যাবে। ভাসুর বলে, এসব কি অনামিকা, যখন প্রতিদিন তোমার খাবার বানাতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, তো তাড়াতাড়ি বানাতে পারো না? দাদি বলে, ওর তো প্রতিদিনের এই স্বভাব, 2 ঘন্টার খাবার বানানোর, জানি না রান্না করে সারাদিন কি করে। সবাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের ঘড়িতে সময় দেখছিল। তারপর অনামিকা তাড়াতাড়ি সবার টিফিন প্যাক করে দেয়, আর সবাই ওই টিফিন নিয়ে অফিসে আর স্কুলে চলে যায়। নিপু যখন অফিসে দেরি করে পৌঁছায়, তখনই অফিসের বস, নিপু আজকেও তুমি অফিসে দেরিতে আসছো, আজকেও তোমার হাফ বেলাই হবে, আর এরকমই হতে থাকলে খুব তাড়াতাড়ি তোমাকে দিয়ে রেজিগনেশন লেটারও রেডি করাবো। নিপু, সরি ম্যাম, আর কখনো হবে না। অন্যদিকে বাচ্চারা স্কুলে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার বাচ্চাদের বকা দিচ্ছিল, প্রতিদিন স্কুলে দেরিতে আসো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারো না। মিনা বলে, আমরা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কিন্তু মা আমাদের টিফিন বানাতে বানাতে এতটাই দেরি করে ফেলে যে স্কুলে পৌঁছাইতে আমাদের দেরি হয়ে যায়। রাজু বলে, হ্যাঁ স্যার, আর তাই আমাদের বাসও চলে যায়। স্যার বলে, ঠিক আছে, আজকের পর থেকে দেরি হলে ক্লাসে ঢুকতে দিব না, সারাদিন মাঠের পরিষ্কার করাবো, যাও এখন ক্লাসে। অন্যদিকে রোহান, গোপাল, পুনিত দেরি করে অফিসে পৌঁছায়। অফিসের অন্য কর্মচারীরা তাদের উপর হাসতে থাকে আর বলে, আরে আজকেও কি ভাবি খাবার বানাতে দেরি করছে? অন্যজন বলে, কি বলছো আবির তুমি, এরা ভাবির জন্য দেরি হয়েছে? কর্মচারীটি আবার হেসে হেসে বলে, রোহান আমাকে একবার বলেছিল ভাবি খাবার বানাতে দেরি করে ফেলে, উনি আমাকে বলেছিলেন। রোহান বলে, হয়েছে এবার বন্ধ কর, আমাদের ওপর হাসা, তোমাদেরও একদিন বিয়ে হবে, তখন আমিও দেখব তোমাদের বউ কিরকম হয়। এভাবেই কিছু সপ্তাহ কেটে যায়। পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে গেছিল, ওদের একদম ভালো লাগতো না অনামিকা প্রতিদিন 1-2 ঘন্টা করে খাবার বানানোর জন্য সবাই যার যার কাজের জন্য দেরি হয়ে যেত। তারপর একদিন নিপু বলে, আপনি হালকা পাতলা কিছু বানান, কারণ আমি অফিসে যাওয়ার জন্য প্রতিদিন অনেক দেরি হয়ে যায়, আর এই দেরি হওয়ার কারণে আমার এগ্রিমেন্টও থেমে আছে। পুনিত বলে, হ্যাঁ ভাবি, আপনি যদি তাড়াতাড়ি কিছু বানাতে না পারেন তাহলে হালকা কিছুই বানিয়েন, এরকম 2 ঘন্টা পর্যন্ত খাবার বানানো ভালো না। অনামিকা বলে, ক্ষমা কর দেবরজি, আমি তাড়াতাড়ি করে খাবার বানাতে পারি না, তাই আমি সময় নিয়ে খাবার বানাই। শাশুড়ি এসে, এটা তো ভালো কথা, তুই সময় নিয়ে ভালো খাবার বানানোর চেষ্টা করিস, কিন্তু এই ভালো খাবার বানিয়ে লাভটা কি, যদি খাবার সময়ে কেউ খেতেই না পারে? এরকমই পরের দিন সকালে অনামিকায় সবাইকে লেট করেই টিফিন দেয়। নিপু বলে, কালকে ভাবি আপনাকে এত করে বুঝাইছি, তারপরও আপনি দেরি করে টিফিন দিছেন। দাদি বলে, বউকে এত কষ্ট করে বুঝেও কোনো লাভ নেই, আমার কথা শোনো, আর ঘরে নতুন বউ আনো, গোপালের বিয়ে করিয়ে। নতুন বউ এমনভাবেই আনবো রান্নাবান্না 2 মিনিটে করতে পারে। নিপু বলে, দ্বিতীয় ভাবি এমন দেখে আনিও 5G এর মতো কাজ করে, 2 মিনিটে সব কাজ সম্পন্ন করে। অনামিকা ভাবির মতো 2G না হয় কাজ করতে 2 ঘন্টা সময় লাগায়। গোপাল বলে, হ্যাঁ
ভাবি যে 2G'র মতো আস্তে আস্তে কাজ করে, আমার বউয়ের তো 5G এর মতো কাজ করতেই হবে। 2 মিনিটে সব কাজ করে ফেলবে, এমন বউ আনতে হবে। শাশুড়ি বলে, হ্যাঁ, এখন তো এমন বউ আনবো যে তড়িমারের আগেই সব কাজ করে ফেলবে, তাতে সবাই সময় মতো টিফিন পেয়ে যাবে। অনামিকা বলে, হ্যাঁ হ্যাঁ, দেবুরজির বিয়ে করিয়ে দেন। আমিও দেখি কেমন তাড়াতাড়ি রান্না করে এমন বউ পাও। আমিও দেখার জন্য অনেক এক্সাইটেড, দেবুরজির কেমন বউ বিয়ে করে আনে, আর 2 মিনিটে কেমনে খাবার তৈরি হয়, আর সেটার স্বাদ কেমন। দাদি বলে, বউ তোর খাবারের চেয়ে তো ভালোই হবে। এভাবে কিছু সপ্তাহ কেটে যায়। ঘরের সবাই ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে একটি ভালো মেয়ে দেখে গোপালের বিয়ে করায়, সব আচারবিধি মেনে। শাশুড়ি বলে, আসো বৌমা, চালের কলসটি পা দিয়ে ফেলে ঘরে প্রবেশ কর। নতুন বউ বলে, আচ্ছা। নিপু বলে, চলেন ভাবি, আমি আপনাকে রুমে নিয়ে যাই, যেখানে আপনি বিশ্রাম করিয়েন। দাদি বলে, হ্যাঁ যাও গো, আরাম কর সকালে, কালকে তোমার রান্নাঘরে প্রথম দিন। নতুন বউ বলে, আচ্ছা। পরের দিন সকালে পূর্বী গোসল করার পর ড্রয়িং রুমে আসে। নিপু বলে, ভাবি, আপনি তো সত্যিই অনেক তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে চলে আসছেন, আজকে তো আপনার প্রথম দিন রান্নাঘরে। শাশুড়ি বলে, হ্যাঁ, আজকে তো নতুন ভাবির প্রথম দিন রান্নাঘরে। যাও বউ, প্রথম দিন রান্না করে ভালো কিছুই বানাও, আর হ্যাঁ, তাড়াতাড়ি করে বানিও। খাবার বানানোর পর দেবর, ভাসুর, ননদ ও বাচ্চাদের জন্য টিফিন প্যাক করে দিও। পূর্বী মনে মনে চিন্তা করে, টিফিন প্যাক করতে হবে, আমাকে কি এদের টিফিন প্যাক করানোর মতো লাগে? আচ্ছা বাদ দাও, আজকে রান্নাঘরে প্রথম দিন, খাবার বানাই। পূর্বী বলে, আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসি, আপনারা খাবার টেবিলে বসেন। এখন পূর্বী রান্নাঘরে আসে আর বলতে থাকে, কি রান্না করবে বুঝতে পারছি না, রান্নাঘরে অনেক গরম, এখনো তো আমি চুলা চালাইনি, রান্নাঘরে 2 মিনিটের বেশি থাকা যাবে না, তাই আমাকে কিছু এমন বানাতে হবে যেটা 2 মিনিটে রান্না হয়ে যায়। কি বানাবো? আচ্ছা একটা কাজ করি, 2 মিনিটে ম্যাগি বানিয়ে দিই। পূর্বে চুলায় একটা অনেক বড় পাতিলে করে পানি বসায়, পানি ফুটা মাত্রই ম্যাগি ঢেলে দেয় আর কিছু মশলা মিশিয়ে পরিবেশন করতে নিয়ে আসে। দাদি বলে, আরে বউ, তুই তো এখনই রান্না করে গেছস, 2 মিনিটও হয়নি রান্না করে নিয়ে আসছস, 2 মিনিটে মন কি বানিয়েছস? এখন সবাই খাবারের উপর থেকে ঢাকনা সরায় আর দেখে গরম গরম ম্যাগি। পুনিত বলে, আরে ভাবি, এত সকাল সকাল ম্যাগি কে খায়? শাশুড়ি বলে, এসব কি বউ, ঘরে এত কিছু থাকার পরেও তুমি ম্যাগি বানিয়েছস? অনামিকা বলে, আচ্ছা তাই ছোট যা 2 মিনিটে খাবার বানিয়ে রান্নাঘর থেকে চলে আসছে। আমি চিন্তায় পড়েছিলাম, ছোট যা আপনি এমন কি বানিয়েছেন 2 মিনিটে, কিন্তু আপনি তো কিছুই বানাননি, এটা কি কোনো খাবার হলো? প্রথমবার রান্না করে আপনার তো শাহী পনির, মাটন পনির, পোলাও, পুরি, আলুর দম বানানো উচিত ছিল, কিন্তু আপনি তো 2 মিনিটে ম্যাগি বানিয়ে রেখেছেন। পূর্বী বলে, বড় যা এতে সমস্যা কি, ম্যাগিও মানুষ অনেক মজা করে খায়। শাশুড়ি মা, আপনার পছন্দ হয়নি? আমি অনেক ভালোবেসেই বানিয়েছি। সত্যি বলতে আমার রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো পছন্দ না। মাজি, আমি বেশি হলেও 1 থেকে 2 মিনিটে রান্না করে থাকতে পারবো, রান্নাঘরে এত গরম আমি সহ্য করতে পারি না, তাই 2 মিনিটে আমি ম্যাগি বানিয়েছি। শ্বশুর বলে, বড় বউ, তুমি আমার জন্য সময় নিয়ে খাবার বানিও, এসব আটার খাবার আমি খাবো না, আমার বয়স হয়ে গেছে। মিনা বলে, দাদাজি, আমি তো ম্যাগি খাবো, আমার ম্যাগি অনেক পছন্দ। রাজু বলে, হ্যাঁ, আমারও ম্যাগি অনেক পছন্দ, আমিও ম্যাগি খাবো। গোপাল বলে, সকালের খাবারে তুমি ম্যাগি বানিয়েছস, আমাদের টিফিনে ম্যাগি দিও না, ভালো কিছু দিও। সবাই নতুন বউয়ের বানানো ম্যাগি অনেক কষ্ট করে খায়। তখন অনামিকা শ্বশুর আর শাশুড়ির জন্য দোসা বানিয়ে নিয়ে আসে, আর ওরা অনামিকার হাতের খাবারই খায়। ব্রেকফাস্ট করার পর সবাই রেডি হয়ে যার যার কাজে যাওয়ার জন্য হলে আসে। মিনা বলে, মা মা, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমাদের টিফিন দাও, আমাদের স্কুলে পাঠদানের বেল বাজছে। অনামিকা বলে, ছোট যা, আপনি সবার টিফিন প্যাক করে দিয়েছেন তো? পূর্বী মনে মনে ভাবে, আরে আমি তো ফোন চালাচ্ছিলাম, টিফিন বানানোর কথা মনে ছিল না, এখন 2 মিনিটে আমার কিছু বানাতে হবে, কিন্তু 2 মিনিটে বানাবো কি? আচ্ছা রান্নাঘরে গিয়ে দেখি। বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে 2 মিনিট দেন, আমি 2 মিনিটে আপনাদের সবার টিফিন বানিয়ে দিচ্ছি। এরপর পূর্বী রান্নাঘরে যায়, পাউরুটি বের করে কিছু সবজি কাটে, মেয়োনিজ লাগিয়ে স্যান্ডউইচ বানিয়ে সবার টিফিনের প্যাক করে দেয়। অনামিকা এসে দেখে আর বলে, আরে ছোট যা, আপনি তো 2 মিনিটেই টিফিন প্যাক করে দিছেন, কি এমন বানিয়েছেন 2 মিনিটে? পূর্বী বলে, আরে বানিয়ে দিয়েছি, এখন আপনি জিজ্ঞাসা করবেন না কি বানিয়েছি। এই নেন, ভাইয়ার আর মিনা রাজুর টিফিন আপনি নিয়ে যান, আমি দেবর আর নিপুর টিফিন বক্স নিয়ে আসছি। বড় যা আর ছোট যা সবার টিফিন বক্স নিয়ে আসে আর সবাইকে দিয়ে দেয়, আর তারপর সবাই টিফিন বক্স নিয়ে যার যার কাজে চলে যায়। আজকে প্রথমবার সবাই যার যার জায়গায় টিফিন খোলে।
তখনই দুই কালিক তাদের ওপর হেসে হেসে বলে, টিফিনে এসব কি? স্যান্ডউইচ? এসব তো বাচ্চাদের খাবার। আজকে ভাবি খাবার কেন দেই নাই? অন্যজন বলে, রোহানের সাথে সাথে গোপালেরও তো বিয়ে হয়ে গেছে, তোমাদের তো ভালো খাবার আনা উচিত, কিন্তু তোমরা তো স্যান্ডউইচ নিয়ে আসছো। গোপাল মনে মনে বলে, আচ্ছা এখন বুঝতে পারছি 2 মিনিটে কেমনে টিফিন তৈরি করছে। পুরবি টিফিনের জায়গায় বাচ্চাদের স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। হয়েছে হয়েছে, এখন তোমরা শান্ত হয়ে যাও। আমি ওদেরকে বলেছিলাম স্যান্ডউইচ বানানোর জন্য, অনেক দিন হয়ে গেছে স্যান্ডউইচ খাই না। রোহান বলে, হ্যাঁ তোমরা তোমাদের খাবার খাও, আমরা স্যান্ডউইচই খাবো। মনে মনে ভাবে, আমিও ভাবি গোপালের বউ 2 মিনিটে কেমনে টিফিন বানিয়েছে। এর থেকে ভালো হতো আমি আমার বউয়ের টিফিনই আনলে, দেরি হলেও ভালো কিছু খেতে পারতাম। অন্যদিকে স্কুলে বাচ্চারা, ও নতুন চাচা আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়েছেন, আমরা মজা করে খাবো। অন্যদিকে নিপু তার বয়ফ্রেন্ড সাথে খাবার খেতে বসে। তখনই তার বয়ফ্রেন্ড বলে, আরে নিপু, তুমি স্যান্ডউইচ কবে থেকে খাওয়া শুরু করছো? যতটুকু পর্যন্ত আমি জানি তোমার তো স্যান্ডউইচ খাওয়া পছন্দ না। আমি তো জানি তোমার তো পাউরুটি দিয়ে কিছু বানালে পছন্দ না। নিপু মনে মনে, এখন বয়ফ্রেন্ডকে কি বলবো? আমি তো নিজেও জানি না আমার টিফিনে স্যান্ডউইচ আছে। আর বলে, আজকে প্রথমবার খাওয়া শুরু করছি, তুমিও খাও। তারপর রাতে সবাই ঘরে আসে। পরিবারের সবাই অনেক রেগেছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করিও। আর দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।